একজন আলেম সাংবাদিকদের সম্মেলনে গিয়ে সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ, সংবাদদাতা। অতএব নবীও সাংবাদিক ছিলেন। এটা বলা যাবে কিনা? যে ভাই বলেছেন তিনি একজন মাজলুম, কারাবন্দী। এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাবেন। কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে। সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছেন। এই কারণে আমি যা বলবো শুধুমাত্র ইসলাহের জন্য, কাউকে ছোট করার জন্য না, হেয় করার জন্য না, বরং আপনাদেরকেও বলবো ওলামায়ে কেরামদের ভুল হতেই পারে। যদি কারো বড় কোনো অবদান থাকে, তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বড় অবদানের কারণে ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেন। একটা বড় প্রমাণ পেশ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন। কত গুরুত্বপূর্ণ বিষয়। এই সব প্ল্যান প্রোগ্রামগুলোকে একজন সাহাবী লিখে সব তথ্য মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন। সাহাবীর নাম হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব তথ্য লিখে মক্কায় পাঠাচ্ছেন একটা মহিলার মাধ্যমে। মহিলা রওনা হয়ে চলে গেছে। মক্কার অভিযানের মূল তথ্য সব ফাঁস করে দেওয়া হচ্ছে। আল্লাহ তো জানেন সব কিছু। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আপনার মক্কা অভিযানের তথ্য কিন্তু চলে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাকলেন, একজন আলী আর একজন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনে দুর্ধর্ষ ঘোড়সওয়ার। বললেন, দ্রুতগামী ঘোড়া নিয়ে যাও, রওজাতুল খাখ নামক জায়গায় পৌঁছে যাও। ওখানে গিয়ে একটা মহিলাকে পাবে, উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছে মক্কার দিকে। ওর কাছে একটা চিঠি আছে, নিয়ে চলে আসো। সাহাবী দুজন দ্রুত গেলেন, দেখলেন ঠিকই আল্লাহর নবী যেই জায়গার কথা বলেছিলেন ঠিক সেই জায়গায় মহিলা অতিক্রম করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে একটা পত্র আছে, দিয়ে দাও। মহিলা বলল, না, আমার কাছে এরকম কোনো পত্র নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল বলেছেন আসমান জমিন উল্টে যেতে পারে, নবীর কথায় কোনো মিথ্যা নাই। তুমি তাড়াতাড়ি পত্র বের করে দাও, নতুবা যেভাবে বের করতে হয় সেটা আমরা করব। মহিলা বুঝল, মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মসজিদে নববীতে বসে আছেন। ওমর ইবনে খাত্তাবও বসে আছেন। ওই সাহাবীও ওইখানেই বসে আছেন। আল্লাহর নবী চিঠিটা পড়লেন। লেখা আছে, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার কুরাইশের নেতৃবৃন্দের প্রতি, অচিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে আক্রমণ করবেন, এই প্রস্তুতি আছে। সব তথ্যগুলো লিখে পাঠিয়ে দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কি জানো লোকটা বদরি সাহাবী? তুমি কি জানো লোকটা বদরি সাহাবী? ওমর কি বললেন, আমাকে হুকুম দিন মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দে।
আল্লাহর রাসূল বলেন নাই তুমি তাকে মুনাফিক কেন বললা, তওবা করো? না, কারণ কথাটা ঠিকই ছিল, সে মুনাফিকই কাজটাই করেছে, কিন্তু সে মুনাফিক না। তুমি কি জানো লোকটা বদরের সাহাবী? লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলে বদর, হতে পারে আল্লাহ বদরের সাহাবীদের দিকে উকি মেরেছেন। ফাকালা ই'মালু মা শি'তুম, আল্লাহ বলে দিলেন তোমরা যা ইচ্ছা তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় জঘন্যতম একটা অপরাধ সত্য, এতে কোনো সন্দেহ নেই, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দেই। আল্লাহর নবী ওমরকেও বলেন নাই তুমি কেন একজন মুমিনকে মুনাফিক বলেছ, উল্টা তুমি মুনাফিক হয়ে গেছো, এমনটা বলেন নাই। তার মানে সব কিছু ঠিক আছে, কিন্তু বদরি সাহাবী হওয়ার কারণে তার এই গুনাহটা মাফ হয়ে গেছে। এরপরে সাহাবীকে জিজ্ঞেস করেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো নিফাক নেই। আল্লাহর রাসূল তার ওযর গ্রহণ করলেন, তিনি মুনাফিকও ছিলেন না, বদরি সাহাবী একজন। কাজী ওলামায়ে কেরামদের থেকে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে, আমরা সেগুলোকে ইসলাহের জন্য, সংশোধনের জন্য বিষয়গুলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি, নবীয়ুন। নবী শব্দ নাবাউন থেকে হলে সংবাদ, নবী শব্দটা নবুয়ত থেকে হলে তার অর্থ ভিন্ন, সংবাদ না। নবুয়ত শব্দটা নবুয়ত থেকে, যার অর্থ হচ্ছে উলুব্বু ওয়া সুমুব্বু, উচ্চ মর্যাদা, মহাত্ম। তার মানে নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, মহান, অধিক একটা দায়িত্বপ্রাপ্ত, এই জন্য নবীদেরকে বলা হয় মহা সম্মানের অধিকারী। আর শরীয়তের পরিভাষা একটা অর্থ আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। শাব্দিক অর্থ যেটাই হোক, নবী নাবাউন থেকে, নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ। অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন, এটা বলা যাবে কি না? না, বলা যাবে না, বলা যাবে না। কেন বলা যাবে না? শাব্দিক অর্থ একটা হতে পারে, শরীয়তে শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়, শরীয়তে পরিভাষাগত অর্থ উদ্দেশ্য হয়ে থাকে। নবী কাকে বলে? নবীর একটা পারিভাষিক অর্থ আছে, হুয়া ইনসানুন বাআসাহুল্লাহু তাআলা। নবী হচ্ছেন এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে প্রেরণ করেন বার্তা দিয়ে, দিন প্রচারের জন্য। নতুন শরিয়াত দেওয়া হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়, এরকম ব্যক্তিকে বলা হয় নবী। কাজে এটা শব্দ অর্থ দিয়ে চিন্তা করলে চলবে না। আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এইটা না বোঝার কারণেই অনেক ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন মনে করুন সালাত, সালাত শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ। সালাত মানে দোয়া। এখন আপনি উযু করে এসে একটু দোয়া করে বললেন সালাত আদায় করে ফেলেছি, সালাত হবে? সালাতের আর একটা অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো। এটা তাফসিরে বায়দাবিতে খুলে দেখবেন, লেখা আছে আস-সালাত লুগাতান তাহরিকুস সালাওয়াইন, নিতম্বের হাড্ডি হেলানো, তার মানে নৃত্য করা। এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ নৃত্য করে এসে বলে আমি সালাত আদায় করেছি, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত আদায় করো, আমি সালাত আদায় করেছি, সালাত আদায় হবে? কেন হবে না? সালাত তো হয়েছে, শাব্দিক অর্থে সালাত তো হয়েছে না। শরিয়াতের পরিভাষায় একটা সালাতের অর্থ আছে, শাব্দিক অর্থ যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত
শরিয়াতের পরিভাষায় যাকে সালাত বলা হয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সালাত যেভাবে শিখিয়েছেন ওইভাবে আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত সালাত হবে না। এখানে ভুল বুঝেছে একদল লোক, পিছনে দাঁড়িয়ে আছে। এক জায়গায় বাহাসে গিয়েছিলাম, এরকম কিছু লোক সালাত তো কায়েম করতে বলেছে, সালাত তো আদায় করতে বলে না, ব্যাখ্যা শুরু করল। আমি বললাম তোমাদের যে চুল, নবীর চুল তো এত লম্বা ছিল না, মেয়ে লোকের মতো 3 রকম ছিল, লিম্মা, জুম্মা, আফরা, কাত পর্যন্ত সর্বশেষ। এই মেয়ে লোক মার্কা চুল তো নবীর ছিল না। কয় যে আলিফের মাথায় বাবরি আছে। আমরা আচ্ছা আলিফের মাথায় বাবরি আছে না, কিন্তু আমরা তো মক্তবে পড়েছি আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, আলিফ খালি। তো আলিফ খালি তার জন্য মাথায় বাবরি আছে। তোমার যদি নিচে নুক্তা না থাকে তাহলে ঠিক আছে, নুক্তা থাকলে নুক্তা কেটে খালি করতে হবে। তোর নিচে তো 2 নুক্তা আছে। সালাত কাকে বলে? আল্লাহর নবী মেরাজ থেকে সালাত নিয়ে আগমন করলেন। জিব্রাইলকে বললেন যাও, কিয়ামত পর্যন্ত যাতে কোনো ভণ্ড ফকির, কোনো প্রতারক আমার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে ধোঁকা দিতে না পারে, সেজন্য আকিমুস সালাতের ব্যাখ্যা দিয়ে আসো, ব্যাখ্যা শিখিয়ে আসো। আল্লাহর নবীকে জোহরের সময় মেরাজ থেকে আসলেন, রাতে সকালে জোহরের সময় নিয়ে গেলেন জমজম কূপের কাছে, উযু করালেন। এরপরে জোহরের সালাতে ইমামতি করলেন জিব্রাইল। আসর, মাগরিব, ইশা, ফজর, পরের দিন আবার জোহর। প্রথম দিন 5 ওয়াক্ত পড়ালেন শুরু ওয়াক্তে, দ্বিতীয় দিন আবার শেষের ওয়াক্তে পড়ালেন। এরপরে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 2 দিন পর্যন্ত আপনাকে আকিমুস সালাতের ট্রেনিং দেওয়া হলো, সালাত আদায় করে দেখানো হলো, এটাই হচ্ছে আকিমুস সালাতের ব্যাখ্যা। কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে, ইসলামের অনুসারী হবে, মুসলিম দাবি করবে, তাদেরকে এইভাবে সালাত আদায় করতে হবে। এর ব্যতিক্রম যদি কেউ সালাত আদায় করে, সে যাই দাবি করুক না কেন, শয়তানের ওলি হতে পারে, শয়তানের মুরিদ হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। সালাত কায়েম করতে বলেছে। জেলখানায় আবার আরেক গ্রুপ পেয়েছি, তারা আবার এই পিছনে দাঁড়িয়েলা না, হিজব কি আল্লাহর দল। এই লোকগুলো আবার 2 ওয়াক্ত নামাজ পড়তো, 2 ওয়াক্ত, তাও আবার 2 রাকাত, দলিল কোরআন থেকে। আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 তরফ। আর জুমার নামাজটা আবার পড়ে, কারণ জুলাফা মিনাল লাইল হতি আসসালাতুল উস্তা, 2 রাকাত পড়ে। আমি বললাম 2 রাকাত যে বড়, 2 রাকাত 2 ওয়াক্ত, শুরু করো কেমনে, শেষ করো কিভাবে? আমরা তো আল্লাহর রাসূলের থেকে সালাত শিখেছি। আল্লাহ জিব্রাইলকে দিয়ে আমার রাসূলকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। হাদিসের কিতাব খুলে পড়ুন। আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পড়লেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন সালাত কি হয়ে গেছে? বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সকলে অপেক্ষায় রয়েছে। আল্লাহর নবী ওযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার ওযু করলেন। কোন কোন রিওয়ায়েতে যে 5 বার ওযু করলেন, 5 বার বেহুশ হয়ে পড়লেন। এরপরে বলেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, যাও আবু বকরকে বলো সেজন্য ইমামতি শুরু করে দেয়। লম্বা হাদিস। আবু বকর ইমামতি শুরু করলেন। এবারে আল্লাহর নবী আবার ওযু করলেন, 2 জন সাহাবীকে ডাকলেন, একজন আলী আর একজন বেলাল। দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। হাদিস বলছে ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে মসজিদে যাচ্ছে।
যেই নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে গিয়ে নামাজ পড়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি বলে নামাজ তো কায়েম করতে বলেছে, নামাজ আদায় করতে বলে নাই, জামাতে পড়ার দরকার নেই, সেই ব্যক্তি পীর না শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, ওলি কয় রকম? দুই রকম। এক দল হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আর এক প্রকার ওলি আছে, কোরআনই আছে, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তার আউলিয়াদের কাছে ওহী করে। বোঝা গেল শয়তানের আউলিয়া আছে।